প্রতিদিন 200-300 করে ধরছে, কিন্তু উল্লেখযোগ্যভাবে কোনো পদধারী কোনো ব্যক্তিকে ধরা হচ্ছে না। প্রমাণ করতেছে তারা কাজ করতেছে, কিন্তু এটার মাঠ পর্যায়ে কোনো বাস্তবতা নেই। আমরা পুলিশ বাহিনী জনগণের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রুখে দেব। জুলাই আন্দোলনের প্রেক্ষিতে যে নতুন বাংলাদেশ গড়েছে, সেই বাংলাদেশে যারা পলাতক তারা আবারও হায়নার মতো আক্রমণ করেছে। সেই আক্রমণের মাধ্যমে আজকে প্রথম শহীদ আবুল কাশেমের জন্য আপনার বিধি মাত্রার জন্য আমরা সবাই পাবো। পুলিশ যখন জনগণের মন কেড়ে নিয়েছিল এবং জনগণের পুলিশ হিসেবে আবির্ভূত হয়েছিল, সেই পুলিশকে গত 15 বছর যাবৎ জনগণের বিরুদ্ধে দাঁড়া করানো হয়েছে। একজন ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের আন্ডারে যখন পুলিশ কাজ করে, তখন জনগণের পুলিশ আর হতে পারে। আমি আজকে কথা দিচ্ছি, পুলিশ বাহিনীর সকল সদস্য শপথ নিয়েছে জনগণের পুলিশ হতে চায় এবং জনগণের আমরা যে আন্দোলনের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদ আপনারা বিতাড়িত করেছেন, সেই বিতাড়িত শক্তি যদি আবারও এভাবে মাথাচাড়া দেয়, আমরা আশা করব সকল জনগণ একসাথে হয়ে আমরা পুলিশ বাহিনী জনগণের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রুখে দেব। যারা এই হামলা করেছে তারা কিন্তু তাদের পরিচয়গুলো স্পষ্ট। তারা কিন্তু ফেসবুক লাইভে এসে করেছে, যুবলীগের নেতা, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা। সুতরাং এটা অস্পষ্ট কোনো বিষয় না। তো আমার মনে হয় প্রশাসন এখনো যথেষ্ট পরিমাণ অলস এই বিষয়গুলোতে। তারা হয়তো উপর দিয়ে 2-1টা চুনোপুটি ধরে প্রমাণ করতেছে তারা কাজ করতেছে, কিন্তু এটার মাঠ পর্যায়ে কোনো বাস্তবতা নেই। কাশেম ভাইয়ের প্রাণ জ্বরে গেল, আরেকদিন আরেকজনের প্রাণ জ্বরবে না, নিরাপত্তা কে দেবে? অবশ্যই প্রশাসনকে নিরাপত্তা দিতে হবে, সরকারকে এই নিরাপত্তা দিতে হবে, কারণ তারা এই অভ্যুত্থান ঘটিয়েছে দেশের নিরাপত্তার জন্য, জনসাধারণের নিরাপত্তার জন্য। এর আগে কিছুদিনের পূর্বেই আমাদের মুবাশশির ভাইয়ের উপর ওপেনলি ডিসি অফিসের সামনে, জেলার সর্বোচ্চ নিরাপত্তার জায়গা যেখানে ডিসি অফিস, সেখানে গুলির মতো ঘটনা ঘটেছে, অথচ আমরা এখানে কাউকে গ্রেপ্তার পাইনি। গাজীপুরে রাঘব বোয়ালদের গ্রেফতারের জন্য ডেভিড হান্ট যেভাবে নামা দরকার ছিল, যেভাবে কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল, সেরকম কোনো ভূমিকা আমরা দেখছি না। আমরা আশা করছি অনতিবিলম্বে ডেভিড হান্ট আরও শক্ত হয়ে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর এখনো আছে দেশে, তারা গ্রেফতারের সক্রিয় ভূমিকা পালন করবে। আমরা এটার যোগসাদেশ অবশ্যই আমরা স্পষ্টভাবে দেখতেছি যে উনি ভিডিও বার্তা দেওয়ার পরবর্তী দিনে ডেকে নিয়ে আমাদের যে বৈষম্য ছাত্র গাজীপুর জেলার সদস্য ছিল এবং এর বাইরেও যারা সহযোদ্ধারা ছিল, তাদেরকে ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো, আহত করা হলো এবং কালকে একজন মারা গেল, অবশ্যই আমরা যোগসাদেশ দেখছি। এবং অপারেশন ডেভিড হান্ট চলমান, কিন্তু এখানে ধরতেছে অনেক মানুষই, দেখা গেছে প্রতিদিন 200-300 করে ধরছে, কিন্তু উল্লেখযোগ্যভাবে কোনো পদধারী কোনো ব্যক্তিকে ধরা হচ্ছে না। যা জনগণের আইওয়াশ করানোর জন্যই আমার কাছে মনে হয় যে ডেভিড হান্ট প্রোগ্রাম উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন প্রশাসন কিছু তো করতে হবে, সেই কিছু করা থেকে হয়তোবা জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য ধরা হচ্ছে, আদারওয়াইজ কিছুই না। পদধারী ব্যক্তিরাও ঘোরাফেরা করতেছে, বাংলাদেশে অবস্থান করতেছে, কিন্তু তারা বলতেছে খুঁজে পাচ্ছে না। তাহলে কিসের প্রশাসন